হঠাৎ করেই আপনার বাড়ির বাচ্চার শরীর খারাপ করলো। আপনি দেখছেন আপনার সঙ্গে পজিটিভ কিছু ঘটছে না, বারবার নেগেটিভ কিছু ঘটছে। আপনি পজিটিভ কিছু চিন্তা করছেন, সেই জিনিসগুলো আপনি পাচ্ছেন না আপনার লাইফে। কিন্তু আপনি যখনই কোনো নেগেটিভ কথা ভাবছেন, নেগেটিভ চিন্তা করছেন কারো সম্পর্কে, সেগুলো দেখছেন খুব তাড়াতাড়ি আপনার সঙ্গে ঘটতে শুরু করেছে। শুধু তাই নয়, দেখবেন বারবার আপনার শরীর খারাপ হচ্ছে বা বাড়ির কারোর শরীর খারাপ হচ্ছে, বা অনেকে বলেন যে শরীরে হাওয়া লাগছে, শরীরে হাওয়া লেগে নানা রকম ভাবেই সমস্যার সৃষ্টি হচ্ছে শারীরিক ও মানসিক দিক থেকে। ঘরের বাচ্চাটা কান্না করছে শরীর ভালো থাকার পরেও এবং খেতে চাইছে না, এরকম সমস্যা হয়, যেটাকে অনেকেই বলেন নজর দোষ লাগা, কেউ বলেন হাওয়া লাগা। তো এখান থেকে রক্ষা পাবেন কি করে? বা অনেকেই কিছু মানে যেগুলো আমরা লোক চোখে দেখতে পারি না, তো অনেকেরই বিশ্বাস আছে কি যে কিছু সাইকিক লেভেলে কিছু ক্ষতি হচ্ছে, ভৌতিক কিছু ঘটনা, অদ্ভুত ধরনের ঘটনা ঘটে যেগুলো কিনা আপনারা ভয় পান। আজকে আমি আপনার নিজের চক্রগুলোকে খুব সহজ একটি পদ্ধতিতে, যে কেউ করতে পারবেন, খুব সহজ একটি পদ্ধতিতে একটি বিশেষ সিম্বল, আমাদের সনাতন ধর্মের একটি বিশেষ সিম্বল বা চিহ্নের সাহায্যে আপনি কিন্তু আপনার অরাকে সম্পূর্ণভাবে ক্লিন করতে পারবেন এবং আপনার অরাকে অনেক বেশি স্ট্রং করতে পারবেন। এই বাধাগুলো, এই সমস্যাগুলো থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। এবং সেই সঙ্গে রেইকি বা ট্র্যাডিশনাল রেইকি, তার একটি মেথডও আমি দেখিয়ে দেবো, যেখানে আমাদের একটি বিশেষ সিম্বল আছে, যারা রেইকি শিখেন তারা জানেন। সেই সিম্বল দিয়েও কিন্তু আপনি আপনার অরাকে নেগেটিভ এনার্জি মুক্ত করতে পারবেন এবং পজিটিভ এনার্জিতে ভরপুর থাকতে পারবেন, এই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। তো আসুন জেনে নেওয়া যাক কি করব। হ্যাঁ, আমি রেইকি গ্র্যান্ড মাস্টার অজয় কুমার দত্ত, ICRT সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলিয়েটেড মেম্বার। যারা রেইকি ক্লাস করতে চাইছেন সরাসরি এসে অথবা ভিডিও কলিং ক্লাসে, তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। আর এটা জানবেন যে ক্লাস করার সময় এবং ক্লাস করার পরেও আমি যে কথা দিয়ে রাখি সেটা কিন্তু আমি রাখি। এমন নয় যে আপনাকে বললাম যে 2 ঘন্টা বা 3 ঘন্টা ক্লাস করাবো, তারপর ক্লাস করার সময় আধ ঘন্টা বা 1 ঘন্টা করিয়ে কিছু ভিডিও দিয়ে বলবো হয়ে গেছে ক্লাস, আমার কাজের অন্য কাজ আছে, আমি এখন করাতে পারছি না। এরকম কিন্তু কখনো আমার সঙ্গে ঘটে না, আমার স্টুডেন্টদের সঙ্গে কখনো ঘটে না। আমি চেষ্টা করি, আমি যখন 3 ঘন্টা ক্লাস বলবো, চেষ্টা করি 3 জায়গায় আর 5 মিনিট 10 মিনিট বেশি দেওয়ার, কখনো কখনো একটা দিন এক্সট্রা ক্লাস দিয়ে দিই। এছাড়া সারা বছর 2 মাস 2.5 মাস পর কোনো না কোনো ফ্রি ক্লাস আমার কাছে পেয়ে যাবেন, যারা রেইকি শিখেছেন। আর যারা চাইছেন নিজেকে সম্পূর্ণভাবে শারীরিক, মানসিক, সম্পর্কগত বা নিজের প্রফেশন বা পেশাতে উন্নতি, তাদেরকে বলবো অবশ্যই উশু রেইকি বা ট্র্যাডিশনাল রেইকি হোক বা হলিফা 3 রেইকি হোক, শিখে নিতে পারেন। দারুণ রেজাল্ট অবশ্যই পেতে পারবেন আপনি, এতে অনেক বেশি প্রশান্তিতে থাকবেন আপনি। চলুন আজকে সেই মেথডটি শিখিয়ে দিই, খুব সহজ, যেটি আপনারা সবাই ঘরে বসেই ইউজ করতে পারবেন। কি করবেন? ধূপকাঠি নিন। ধূপকাঠি আমি এখনই নিয়ে দেখাচ্ছি কি করতে হবে। 3টি স্টিক বা 5টি স্টিক অথবা 6টি স্টিক নিন ধূপকাঠির। দেখুন, আমি 3টি স্টিক নিলাম। 3টি স্টিক আমরা কোন ক্ষেত্রে আমি এটা বলছি, 3টি স্টিক হচ্ছে গুরু ভাইব্রেশন দেয়, বৃহস্পতির ভাইব্রেশন। যদি 5টি স্টিক নেন, বুধের ভাইব্রেশন দেয়, লাইফে ব্যালেন্স। যদি 6টি ধূপকাঠি নেন, তাহলে শুক্রের ভাইব্রেশন দেয়, নাম, যশ, প্রতিপত্তি, অর্থ, সব দিক থেকে, রিলেশনশিপ। তো আপনি যে ভাবেই নিন না কেন, হয় 3টি নেবেন, যে গুরু সহায়ক থাকলে সবকিছু জীবনে আমরা পেতে পারি। গুরুর আশীর্বাদ সর্বপ্রথম প্রয়োজন আমাদের। জ্ঞান বুদ্ধি আমাদের প্রদান করেন, আমাদের নাম যশে পেতে, নাম যশে পরিপূর্ণ থাকতে, সমৃদ্ধি পেতে লাইফে ভীষণ হেল্প করেন। তো চলুন, এই হচ্ছে ধূপকাঠি নিলাম 3টি, এবং এই ধূপকাঠি 3টিকে নিয়ে আমি প্রথম ধরিয়ে নিচ্ছি
এবার ধরিয়ে নেওয়ার পর আপনি এই ধূপকাঠি নিয়ে প্রথম আপনি আপনার ইষ্ট দেবতা বা ইষ্টদেবী অথবা আপনার গুরুকে, দীক্ষা গুরুকে আপনি আগে তাকে আরাধনা করুন নিজের মতো করে। ধরুন আমি আমার গুরুদেবকে আমি তার ফটোর সামনে আরাধনা করছি। হে প্রভু, সকল রকম সমস্যা, নেগেটিভ এনার্জি, সংশয় আমার জীবন থেকে দূর করে প্রার্থনা করছি। সম্পূর্ণ আরোগ্য দাও এই প্রার্থনা করছি এবং সুস্থতা, সচ্ছলতা, সমৃদ্ধিতে আমাকে ভরপুর করে দাও এই আশীর্বাদ প্রার্থনা করছি। আপনি এভাবে নিজের ইষ্ট দেবতা বা ইষ্টদেবীকে আপনি প্রথম ধূপকাঠি প্রজ্বলিত করে তার ধোঁয়া বা এইভাবে দিয়ে আপনি এনার্জাইজ করবেন। করে এবার আপনি নিজের সামনে কি করবেন, ওম, যিনি হিন্দু তিনি তার ওম মন্ত্রটি এই ধূপকাঠি দিয়ে এই বায়ুর মধ্যে এই ধোঁয়া সহ আনবেন। যিনি অন্য ধর্মের লোক তিনি তার উপাস্য বা তিনি যাকে বিশ্বাস করেন তার উদ্দেশ্যে ধূপকাঠি দেখিয়ে তারপর এটি করতে পারেন। সেই ক্ষেত্রে সিম্বল তিনি তার ধর্মীয় অনুসারে যে সংখ্যা বা সিম্বলটি তাদের জন্য শুভ ফল প্রদান করে বলে বিশ্বাস করেন তিনি সেটাই আঁকতে পারেন। কি করবেন, আচ্ছা দেখুন আমি আঁকছি ঠিক এইভাবে, ওম আঁকছি, ওম ওম ওম, চতুর্দিকে একদম চারদিকে, মানে সামনে থেকে শুরু করলেন যে কোনো দিক দিয়ে করবেন, চতুর্দিকে করতে হবে। ওম 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 ওম। এবার আকাশের দিকে চোখ উপরের দিকে রাখবে না, ওম ওম ওম, চোখে এসে সাইড পড়তে পারে, অঘটন করতে পারে, চোখ উপরের দিকে রাখবেন না। এবার মেঝের দিকে, আপনার যে মেঝে রয়েছে মেঝেতে যেখানে আপনি দাঁড়িয়ে রয়েছেন, ওম ওম ওম, শান্তি শান্তি শান্তি। এবার এই ধূপকাঠি আপনি আপনার ইষ্ট দেবতার সামনে বা তুলসী মঞ্চের সামনে গিয়ে যেখানে খুশি রাখতে পারেন। এবার বলবো যারা রেকি শিখেছেন, রেকিতে একটি সিম্বল আছে, পাওয়ার সিম্বল বা চকুরি সিম্বল আপনারা জানেন, কিন্তু যারা রেকি শেখেনি তারা কিন্তু এই সিম্বল ইউজ করতে পারবেন না। রেকি দীক্ষা নেওয়া থাকতে হবে, অর্থাৎ রেকি অ্যাটেনমেন্ট বা প্লেসমেন্ট যদি না থাকে, উঁচু রেখেও ভরিফাই রেখেও, সেই ক্ষেত্রে আপনারা নিজের 7টি চক্রের সামনে অর্থাৎ আমাদের পুরো বডির সামনে আমরা সেই সিম্বলটি এঁকে নেব। ধরুন এইভাবে দিচ্ছি, চকুরেই চকুরেই চকুরেই, চতুর্দিক দিয়ে চকুরেই 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 চকুরেই, বড় করে আঁকবেন, চকুরেই চকুরেই চকুরেই, উপরের দিকে চকুরেই চকুরেই চকুরেই, নিচে চকুরেই চকুরেই চকুরেই, স্থির হও স্থির হও স্থির হও, শক্তিশালী হও শক্তিশালী হও শক্তিশালী হও, আমার সকল রকম পজিটিভ এনার্জিতে দয়া করে ভরপুর রাখো এই প্রার্থনা করছি। জাস্ট এই প্রক্রিয়াটি আপনি দিনে একবার করতে পারেন বা আপনি প্রতি সপ্তাহে একদিন করে করতে পারেন। আপনার যখন মনে হবে যে লো এনার্জি ফিল করছেন, যখন মনে হবে আপনার চক্র 7 চক্র সম্পূর্ণভাবে ব্যালেন্স নেই, অথবা মনে হতে পারে যে আপনার শরীরে খুব লেজিনেস ফিল করছেন, মনে খুব অ্যাংজাইটি আসছে, ডিপ্রেশন আসছে, সেই ক্ষেত্রে এই প্রক্রিয়াটি করুন। এটা ক্লিন করতে আপনাকে সাহায্য করবে শরীর ও মনকে। আর এর সাথে সাথে আপনার যে সমস্ত কাজে বাধা ছিল চক্রগুলোকে ব্যালেন্স করার মাধ্যমে কিন্তু আপনি অনেক বেশি এনার্জি ফিল করবেন, লো ফিল করবেন না, কাজে কর্মে নতুন নতুন সুযোগ সুবিধা আসবে। আর যদি পারেন নিজের 7 চক্রকে খুব ভালোভাবে ব্যালেন্স করার জন্য অবশ্যই 7 চক্র মন্ত্র জপ করতে পারেন। এর সঙ্গে এই প্রক্রিয়া করলেন এবং দিনের যে কোনো সময় অন্তত পক্ষে প্রত্যেকটি চক্রের মন্ত্র কম পক্ষে আপনি 11 বার করে জপ করুন বা 21 বার করে জপ করুন। এরপর আপনি চক্রের মন্ত্র যে কোনো সময় জপ করতে পারেন দিনে অন্তত পক্ষে 11 বার বা 21 বার করে।
মূলাধার চক্রের মন্ত্র লাং বা লাম, স্বাধিষ্ঠান চক্রের মন্ত্র বাং বা বাম, মণিপুর চক্রের মন্ত্র রাম বা রাং, অনাহত চক্রের মন্ত্র ইয়াং বা ইয়াম, বিশুদ্ধ চক্রের মন্ত্র হাং বা হাম, আজ্ঞা চক্রের মন্ত্র ওম, আর মাথার তালু অর্থাৎ ক্রাউন চক্র, এটা হচ্ছে আজ্ঞা চক্র গেল, ক্রাউন চক্র বা সহস্রার চক্রের মন্ত্র সেটি হচ্ছে ওম অথবা সোহম। জপ করুন, রোজ করুন, দেখবেন দুটো মিলিয়ে আপনার জীবনকে সম্পূর্ণভাবে ব্যালেন্স করবে মাত্র 21 দিন থেকে 90 দিনের মধ্যে। অনেক বাধা বিঘ্ন কেটে গিয়ে আপনি নতুন নতুন কাজকর্মের সুযোগ পাবেন, দেহ ও মনে অনেক বেশি এনার্জি ফিল করবেন, অনেক কিছু বাধা যেগুলো চলছিল আপনার সম্পর্কের মধ্যে, আপনার ব্যবসা বাণিজ্যে অথবা আপনার যে কোনো কাজে কর্মে উন্নতি আসছিল না, দেখবেন আস্তে আস্তে নতুন করে সুযোগগুলো আপনার জন্য খুলে যাচ্ছে। এই ছোট্ট সহজ উপায় যে কোনো সময় করতে পারেন, যে কোনো সময়। ওই যে বললাম, রোজ করতে পারলে খুব ভালো, রোজ না করতে পারলে সপ্তাহে অন্তত একটা দিন করে করুন, বা সপ্তাহে 3-4 দিন পরপর একদিন করে করুন, দারুণ উপকার পাবেনই পাবেন। তো বন্ধুরা, যারা একদম নতুন চ্যানেলে, তারা সাবস্ক্রাইব করে কমেন্ট করতে ভুলবেন না। নিজের যে ইষ্ট দেবতা বা ইষ্টদেবী রয়েছেন, যাকে আপনি বিশ্বাস করেন, তাকে স্মরণ করে একটি কমেন্টে তার উদ্দেশ্যে প্রণাম জানান, তাকে উদ্দেশ্য করে একটি শুভেচ্ছা বার্তা লিখুন। আপনারা সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। যারা সবসময় সঙ্গে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।